এই সাংবাদিক মুগ্ধকে নিয়ে যে গেমটা খেলেছিল সেটা আমি তখন ধরতে পারছিলাম। কিছুক্ষণ আগে আপনাকে একটা ঘটনার কথা বললাম, আপনি শুনেছেন। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি এই ঘটনা বলবেন। প্লিজ দর্শক কেউ ভাববেন না যে আমি প্ল্যান করে এসেছি, আমি কোনো ভিউ বাড়ানোর জন্য কান্নাকাটি করছি, প্লিজ কেউ ভাববেন না। লুঙ্গি ডান্স কোন সিনেমার গান? আপনারা এসে সেটা থামানোর চেষ্টা করেননি, এইটাকে আসলে আমাকে বিশ্বাস করতে বলেন। A few moments later. আপনি আইনমন্ত্রী, সব কথা জিজ্ঞেস করতেও আপনাকে ভয় লাগে, তারপরেও জিজ্ঞেস করতে আপনাকে ভয় লাগে, তার একদম ব্যক্তি জীবন নিয়ে কি আপনি কিছু বলতে চান? আমি নিজে থেকে প্রশ্ন করব না। চান আমি নিজে থেকে প্রশ্ন করব না। যমুনা টিভির রোকসানা আঞ্জুম নামের এই সাংবাদিককে এখন সময় এসেছে একটা ওয়ার্নিং দেওয়া ছাত্র সমাজের স্টুডেন্টদের পক্ষ থেকে, যে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলছেন আপনি। সে ভাইরাল হওয়ার নেশায়, সে জাস্ট সিম্প্যাথি অর্জন করার নেশায় মুগ্ধকে নিয়ে কান্নাকাটি করে প্রশ্ন করেছিল এবং কান্নাকাটি করে ভাষায় দিছিল, যেটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করেছিল যে এই সাংবাদিক মনে হয় 5ই আগস্টের স্বাধীনতার পক্ষে। কিন্তু না, সে তো চেতনাধারী সাংবাদিক। এই সমস্ত মহিলাদের, এই সমস্ত সাংবাদিকের কাঁধে ভর করেই ফ্যাসিস্টরা আবার কামব্যাক করবে, এবং যখন কামব্যাক করবে তখন বুঝবেন ঠেলা। গতকাল রাতে ধানমন্ডি 32-এর আশেপাশে শোনেননি? সো যমুনা টিভি যদি এই মহিলাকে, এই সাংবাদিককে সাসপেন্ড না করে, তাহলে যমুনা টিভির সামনে ছাত্র সমাজের পক্ষ থেকে উচিত বিক্ষোভ সমাবেশ করা। এই মহিলা যেভাবে ফ্যাসিস্টের চেতনাধারী নিয়ে লুঙ্গি ড্যান্স নিয়ে প্রশ্ন করে আমাদের শ্রদ্ধেয় সমন্বয়ক হাসনাতকে যেভাবে অপদস্থ করেছে এবং ছোট করেছে, তার এই দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, এবং সেটার জন্য আমাদের স্টুডেন্টদের যমুনা টিভির সামনে গিয়ে বিক্ষোভ করা উচিত। আমার মনে হয় বাক স্বাধীনতাটা এই মহিলার বেশি হয়ে গেছে। শুক্রে 7 দিনও হয় নাই, আবার ফ্যাসিস্ট তাদেরকে ভর করেছে। এবং এই মহিলার চেহারা দেখলে আমার কাছে মনে হয় সে একজন গিরগিটি শয়তান, একটা ভণ্ড মহিলা। মুগ্ধর সিম্প্যাথি অর্জন করে, পানি লাগবে পানি এসব বলে কান্নাকাটি করে মানুষের সিম্প্যাথি সে অর্জন করেছে। এটা আমি ক্লিয়ার বুঝতে পারছি। প্লিজ দর্শক কেউ ভাববেন না যে আমি প্ল্যান করে এসেছি, আমি কোনো ভিউ বাড়ানোর জন্য কান্নাকাটি করছি, প্লিজ কেউ ভাববেন না। সে যদি কান্নাকাটি করবে তাহলে ক্যামেরার সামনে এসে কেন কান্নাকাটি করবে? সেটা তো কাট হয়ে যাবে। মুগ্ধকে নিয়ে তার যখন এতই ভালোবাসা ছিল, তাহলে সেই মুগ্ধ যে স্বাধীনতা অর্জন করে দিয়েছে মাত্র 10 দিনের মাথায়, আপনি সেই স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেন কোন সাহসে? মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি এই ঘটনা বলবেন। শুক্রে 7 দিনও হয় নাই বাক স্বাধীনতার নামে যে সমস্ত চেতনা নিয়ে আপনি প্রশ্নগুলো করেছেন, সেই সমস্ত চেতনা একবার পেছন আপনাদের মতো সাংবাদিকের পেছনে ভর করে ফ্যাসিস্টরা আগমন করে এবং আবার করবে। গত 16 বছর কি ধরনের বাক স্বাধীনতা আপনাদের পেছন দিয়ে ঢুকাই দিচ্ছে সেটা তো আমরা দেখছি। কিভাবে প্রশ্ন করতেন? বেশি দিন হয় নাই, গত 1 মাস আগেও যখন আইনমন্ত্রী আনিসুল হক, এই হিপোক্রেট মহিলা যখন তাকে প্রশ্ন করে, কত লুতুর পুতুর করে প্রশ্ন করে। আপনি আইনমন্ত্রী, সব কথা জিজ্ঞেস করতেও আপনাকে ভয় লাগে, তারপরেও জিজ্ঞেস করতে আপনাকে ভয় লাগে, তার একদম ব্যক্তি জীবন নিয়ে কি আপনি কিছু বলতে চান? আমি নিজে থেকে প্রশ্ন করব না। চান আমি নিজে থেকে প্রশ্ন করব না। আর যখন 10 দিন পরে স্বাধীনতা অর্জন হয়েছে, বাক স্বাধীনতার নামে আপনি চুদুরবুদু শুরু করছেন না? আপনারা এসে সেটা থামানোর চেষ্টা করেননি, এইটাকে আসলে আমাকে বিশ্বাস করতে বলেন। সো এই সমস্ত চুদুরবুদুর যমুনা টিভিকে ওয়ার্নিং দিতে চায়, এবং ছাত্র সমাজের পক্ষ থেকে সেটা বলতে চায়, ছাত্র সমাজের উচিত, আমাদের উচিত যমুনা টিভির সামনে গিয়ে বিক্ষোভ করা। এই মহিলাকে দ্রুত সাসপেন্ড করা উচিত, কারণ সে 5ই আগস্টের শহীদদের সাথে বেঈমানি করে প্রশ্ন করেছে। সে 5ই আগস্টের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছে। মাত্র 10 দিনের মাথায় সে বাক স্বাধীনতার নামে সমন্বয়কদের উদ্দেশ্য করে বলতে চায়, এই সমস্ত সাংবাদিকদের আমাদের হারে হারে চিনে রাখা উচিত। এরাই সুযোগ বুঝে ছবল মারবে। অনেকে বলবেন উচিত কথা, এটা উচিত কথা নয়। সে যেটা করেছে সেটা 5ই আগস্টের স্বাধীনতা বিরোধী। 71-এর স্বাধীনতা বিরোধী যারা ছিল তাদেরকে যদি ফাঁসি কাস্টে ঝোলানো হয়, এই মহিলাকে উচিত ফাঁসি কাস্টে ঝোলানো, কারণ সেও চেতনাধারী রাজাকার। 5ই আগস্টের সে মুগ্ধের রক্তের সাথে বেইমানি করেছে। মুগ্ধের আনা স্বাধীনতা, মুগ্ধ যে স্বাধীনতাটা দিয়ে গেছে তার জীবন দিয়ে, সেই স্বাধীনতাকে সে প্রশ্নবিদ্ধ করেছে। সে গত 16 বছর তার বাক স্বাধীনতা কোথায় ছিল? দ্যাট ইজ দ্য কোশ্চেন। এই স্বাধীনতা তার কোথায় ছিল? তখন লুতুর পুতুর করে কেন সেই সমস্ত মন্ত্রীদের, সেই সমস্ত নেতাদেরকে প্রশ্ন করতো সে? তার অতীতের সমস্ত ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাদের জানা আছে, সমস্ত কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল আছে, তার টকশো গুলো। সে ভয়ে
এরকম করে চুপসে প্রশ্ন করছে আইনমন্ত্রীকে। বাক স্বাধীনতা মারান, চেতনা মারান। সো আমি সমন্বয়কদের বলবো, এই সমস্ত চেতনাধারী সাংবাদিক কিংবা যেই হোক না কেন, এই সমস্ত চেতনাধারী যারা উঠে আসতে চাইবে তাদেরকে নির্মূল করতে হবে। এরাই কিন্তু আমাদের স্বাধীনতা, আমাদের স্টুডেন্টদের আনা স্বাধীনতা নষ্ট করবে এবং পুনরায় ফ্যাসিস্টদেরকে জায়গা করে দিবে। অতএব যমুনা টিভিকে মাথায় তুলে রাখছে স্টুডেন্টরা। যমুনা টিভির উচিত এই সমস্ত 5ই আগস্ট বিরোধী সাংবাদিকদেরকে অবশ্যই সাসপেন্ড করতে হবে, নতুবা যমুনা টিভির সামনে বিক্ষোভ সমাবেশ হবে ছাত্রদের পক্ষ থেকে।